এই ৯ শ্রেণীর জমির নামজারি চিরতরে বাতিল হতে যাচ্ছে। আপনার জমি কি এই ৯টি শ্রেণীর অন্তর্ভুক্ত? কারণ এই জমিগুলোর নামজারি চিরতরে বাতিল হতে পারে। বাংলাদেশের সর্বশেষ ভূমি আইনে এসেছে সবথেকে বড় পরিবর্তন। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো কোন শ্রেণীর জমির আর নামজারি হবে না, আর কাদের জমি সবথেকে বেশি বিপদে রয়েছে এবং কিভাবে আপনি বাঁচতে পারেন এই বিপদ থেকে। ২০২৫ সালে ভূমি আইনে উল্লেখ করা হয়েছে যে নির্দিষ্ট কিছু জমির শ্রেণী যেগুলো অনিয়মতান্ত্রিকভাবে রেকর্ড হয়েছে বা ব্যবহারের নিয়ম ভেঙেছে, কেবলমাত্র সেই শ্রেণীর জমি আর নামজারি হচ্ছে না। এখন থেকে ভূমি অফিস স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে জমির প্রকৃতি ও ব্যবহার, আর যদি নিয়ম না মানে তাহলে সাথে সাথেই নামজারি বাতিল করে দেওয়া হবে। চলুন দেখে নিই কোন ৯ ধরনের জমি রয়েছে সেই তালিকায়। নাম্বার ১, খাস জমি। খাস জমি বলতে আমরা বুঝি সরকারি মালিকানাধীন জমি, যার নামে কেউ রেকর্ড করতে পারবে না। নাম্বার ২, খালবিল ও জলাশয়। জলাধার রক্ষা আইন অনুযায়ী এগুলো কোনো ব্যক্তি মালিকানা নয়। নাম্বার ৩, অর্পিত সম্পত্তি। যার বৈধ উত্তরাধিকারী না থাকে তাহলে সেগুলো সরকারের নামে চলে যায়। নাম্বার ৪, নদ নদী ও তীরবর্তী উপকূলীয় এলাকা। নাম্বার ৫, গরিবের পুনর্বাসন জমি বা RHS। নাম্বার ৬, সরকারি প্রকল্পে অধিগ্রহণকৃত সেই সকল জমি। নাম্বার ৭, জাল দলিল বা বানোয়াট দলিলের ভিত্তিতে প্রাপ্ত সেই জমি। নাম্বার ৮, ফুটপাত বা রোড রিজার্ভ জমি। নাম্বার ৯, খেলাধুলা বা সামাজিক ব্যবহারের জন্য নির্ধারিত জমি। এই ৯ ক্যাটাগরির জমিগুলোতে নামজারির জন্য আবেদন করলেও তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। যদি আমরা কেউ ভুল করে থাকি তাহলে কি হতে পারে চলুন জেনে নিই। এই জমিগুলোর ক্ষেত্রে যদি কেউ জাল দলিল তৈরি করতে চায় বা নামজারি করার চেষ্টা করেন তাহলে আইন অনুযায়ী ৩ বছরের কারাদণ্ড, ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং সেই সাথে উক্ত জমিটি বিলুপ্ত করা হবে। তাই সতর্ক থাকুন, জমি কেনার আগে তার প্রকৃতি যাচাই করুন। তাহলে এসব ক্ষেত্রে এখন কি করণীয়? আপনার জমি যদি সন্দেহভাজন হয় তাহলে ভূমি অফিস অথবা অনলাইনে LRS এ গিয়ে যাচাই করুন। খতিয়ান, মৌজা ও শ্রেণী ভালোভাবে দেখুন। প্রয়োজনে কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন। কমেন্টে লিখে জানান আপনার এলাকায় এই ধরনের কোনো জমি আছে কিনা। ভূমি আইন ও জমি সংক্রান্ত সকল ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।